আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনে জুমার সালাতের মুহূর্তে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। মসজিদে আগে আসতে পারা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় বরকত এবং রহমত। অনেক মানুষ চাইলেও মসজিদে আগে ভাগে আসতে পারে না। অনেক মানুষ আগে এসেও মসজিদে বেশি সময় বসে থাকতে পারে না। কারণ হলো শয়তান চায় না যে আমরা মসজিদে বেশি সময় কাটাই। মসজিদে বেশি সময় কাটাই এটা শয়তান চায় না। এটা শয়তানের জন্য একটি লস প্রজেক্ট। শয়তান আমাদেরকে মসজিদ থেকে যত বেশি দূরে রাখতে পারবে ততই তার জন্য কল্যাণ, সে ততই খুশি। কারণ হলো একটি মানুষ যখন নামাজের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে এবং মসজিদে আসার জন্য বাসা থেকে রওনা দেয়, তারও আগে যখন সে নামাজে নিয়ে ওযু করে, সে ওযু করার থেকেই সে কল্যাণ এবং বরকত পেতে শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে ওযু করতে শুরু করে তখন তার প্রতিটি পানির ফোঁটার সাথে, প্রতি ফোঁটা পানির সাথে তার ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়, ছোট ছোট গুনাহ ঝরে পড়ে। এরপরে সে যখন ওযু ভালো করে করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে ভাবে ভালো করে ধৌত করে, আল্লাহ রাসূল বলছেন ওই জায়গাগুলো, যেই জায়গাগুলো সে ওযুতে ভালো করে ধৌত করলো, ওই জায়গাগুলো কিয়ামতের দিন গুররাম মুহাজ্জালিন চকমক করতে থাকবে। কিয়ামতের দিন ওই জায়গাগুলো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন পৃথিবীর সকল মানুষ একত্রে উঠবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই একত্রে উঠবে, আপনি কি করে আপনার উম্মতদেরকে খুঁজে বের করবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যদি একটি মাঠে হাজার হাজার ঘোড়া ছেড়ে দেওয়া থাকে, সেই ঘোড়াগুলোর মধ্যে যদি কিছু ঘোড়া থাকে যেগুলোর কপালটায় সাদা চিহ্ন আছে, সাদা কালোর একটু আছে কপালের উপরে, সাদা কালোর চিহ্ন আছে জ্বলজ্বল করছে, তাইলে সেই ঘোড়াগুলোর সংখ্যা যত কম হোক, সব হাজার হাজার ঘোড়ার মধ্যে এই কপালে সাদা চিহ্নওয়ালা ঘোড়াগুলোকে বের করতে একটু সময় লাগবে না, দূর থেকে তাকালেই দেখা যাবে। ঠিক তেমনি ভাবে আমার উম্মতরা কিয়ামতের দিন তারা ওযুতে যে জায়গাগুলো প্রতিদিন 5 বার ধরতে পারে, সেই জায়গাগুলো হবে চকমক করতে থাকবে, সেই জায়গাগুলো চিকচিক করতে থাকবে কিয়ামতের দিন। তো দূর থেকে দেখলেই বোঝা যাবে যে উম্মতটা আমার। সেজন্য গোলাম যখন ওযু করতে শুরু করে তখন থেকে সে বরকত পেতে শুরু করে। ওযু করে সে তৈরি হয়ে যখন বাসা থেকে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনার বাসা মসজিদ থেকে যে কয়েক কদম দূরে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ কি দেন? একটি গুনাহ মাফ করে দেন। এরপরে তার জন্য একটি দরওয়াজা, আল্লাহর কাছে তার সম্মান এক ধাপ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনার যে সম্মান আল্লাহর কাছে আছে তার থেকে এক ধাপ বাড়ায় দেন প্রতিটি কদমের বিনিময়ে। এরপরে যখন আপনি মসজিদে প্রবেশ করলেন, তখন মসজিদের দরওয়াজায় আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা দাঁড়ায় থাকে। প্রত্যেক মুসল্লির পক্ষ থেকে প্রত্যেক মুসল্লির জন্য দুজন ফেরেশতা দাঁড়ায় যায় দরওয়াজায়, এবং তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, ও আল্লাহ আপনার এই গোলামটাকে মাফ করে দেন। ও বাইরের সব ব্যস্ততা রেখে আপনার ঘরে এসে বসছে, আপনার সন্তুষ্টির জন্য নামাজ আদায়ের জন্য অপেক্ষা করছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কে কারা বলতে থাকে? ফেরেশতারা বলতে থাকে। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা গেটে দাঁড়ায় যতক্ষণ না আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, অথবা যতক্ষণ আপনার ওযু থাকছে, হাদিসে আছে যতক্ষণ আপনার ওযু ভেঙে যাচ্ছে সে পর্যন্ত, অথবা মসজিদ থেকে বের না হওয়া পর্যন্ত দুজন ফেরেশতা আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ বসে থাকলেন নামাজের জন্য অপেক্ষা করলেন, ততটা সময় কাউন্ট করা হবে, লেখা হবে যে আপনি নামাজের মধ্যে রত আছেন। সুবহানাল্লাহ।
এ থেকে শয়তান খুশি না বেজার? অনেক বেজার। কারণ সে আপনাকে আপনার কল্যাণের স্বভাবের চাকা তখন সে থামাতে পারে না। আপনি মসজিদে যখন আসেন তখন সবচেয়ে নিরাপদ, অনেক গুনাহ থেকে আপনি মুক্ত, অনেক গুনাহ থেকে আপনি মুক্ত। শয়তান আপনাকে আপনার গুনার চাকা ঘোরাতে পারে না, আর আপনার স্বভাবের চাকাও তখন শয়তান থামাতে পারে না। এই জন্য তখন শয়তান কি করে, সে নতুন কৌশল গ্রহণ করে। সে আপনার আমার মধ্যে একটু অস্থিরতা তৈরি করে দেয়। এই যে একটা কাজ ফেলে আসছিস, তাড়াতাড়ি যেতে হবে, ওই তাড়াতাড়ি বের হলে ওই কাজটা গিয়ে করতে পারবি, খেলা চলছে টিভিতে, তাড়াতাড়ি গিয়ে খেলাটা দেখি। এভাবে শয়তান কিছু অপ্রয়োজনীয় বিষয়, যেগুলো পরে করলে হয়, এমন কিছু বিষয় আমাদের মনের মধ্যে বারবার জাগায় দিতে থাকে, বারবার জাগায় দিতে থাকে। আমাদেরকে যে তাড়াতাড়ি বের করে নিতে পারে, গুনার চাকা সচল করে দিতে পারে, সওয়াবের চাকা যাতে সে বন্ধ করে দিতে পারে। এই জন্য তাইলে আমরা বলছিলাম, যারা আগে মসজিদে আসতে পেরেছি, আগে মসজিদে আসি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত এবং কল্যাণের পথ খুলে রাখেন, অকল্যাণের পথ বন্ধ করে দেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে একটু আগে ভাগে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে কথা বলার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন, সেটা হলো আমাদের সন্তান সন্ততি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশন। এই বিষয়ে আরো একদিন কিছুটা কথা বলেছি আমরা। সেই কথার সারমর্ম ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আবার যাকে চান তাকে দান ছেলে মেয়ে কোনটাই দেন না। প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করেন। যাকে কন্যা দেন তাকে পরীক্ষা করেন, যাকে ছেলে দেন তাকেও পরীক্ষা করেন, যাকে দেন না তাকেও পরীক্ষা করেন। প্রত্যেকেই এক একটা পরীক্ষার মধ্যে থাকে, এবং সে পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে বড় কল্যাণ লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তা আমাদের সন্তান, যাদের সন্তান রয়েছে, যাদের ঘরে ছোট নাতি নাতনি রয়েছে অথবা ছোট ভাই বোন রয়েছে, তাদের প্রত্যেকের উপরে কিছু দায়িত্ব রয়েছে। তারা প্রত্যেকে এক ধরনের পরীক্ষার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রেখো তোমাদের সন্তান, তোমাদের সম্পদ সব হলো ফিতনা। সব কি ফিতনা? ফিতনা মানে কি? খারাপ জিনিস, তাই না? কিন্তু না, ফিতনা বলতে আমরা খারাপ জিনিস বুঝছি, কিন্তু ফিতনা মানে খারাপ না। ফিতনা বলতে আমরা বলি ফাসাদ, বিশৃঙ্খলা, কিন্তু আসলে ফিতনার অর্থ হলো পরীক্ষা। ফিতনা কি? ফিতনা হলো পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার মাধ্যম। আল্লাহ বলছেন তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ, এটা হলো তোমাদেরকে পরীক্ষা করার একটা মাধ্যম। এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করছি। পরীক্ষা কিভাবে করছেন আল্লাহ রাব্বুল আলামিন? অনেক ভাবে। তার মধ্যে একটা হলো, একদিক হলো যে আমরা এই সন্তান সন্ততিগুলোকে কিভাবে বড় করছি, ওদের ভবিষ্যৎটা আমরা কিভাবে গড়ে দিচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আপনার সন্তান, আপনার আমার সন্তান যদি গাছের সাথে তুলনা করি, কোন কোন সন্তান, কারো কারো সন্তান একদম নিষ্ফল গাছের মতো হয়ে যাবে না? নিষ্ফল গাছ কি আছে? যে গাছের ফল কোনো কাজে লাগে না। অনেক গাছ, যেমন বহই গাছ আছে না, বহই গাছের ফল কোনো কাজে লাগে? কোনো কাজে আসে না। আবার আম গাছ, বড়ই গাছ, এই ফলের জন্য কারাকারি শুরু হয়ে যায়, তাই না? তা আমাদের সন্তান সন্ততি, নাতি নাতনি, ছোট ভাই বোন যা আছে, এর মধ্যে কারো জীবনটা হবে নিষ্ফল বহই গাছের মতো, খুব টেনে টুনে তার জীবন চলবে, অর্থনৈতিক দিক দিয়েও, আবার যোগ্যতার দিক দিয়ে, ভালো কল্যাণ কাজের দিক দিয়েও। আবার কারো কারো জীবনটা হবে অনেক ফলপ্রসূ, তার কারো জীবনটা হবে সফল। এই সব কিছুর অনেকটাই নির্ভর করে আপনার আমার ভূমিকার উপরে। কিছু সন্তান, কিছু ছেলে মেয়ে নিজের যোগ্যতায় আগায় যায়, আর অনেক ছেলে মেয়েই জীবনের সাফল্য নির্ভর করে তাদের পিতামাতা এবং স্কুলের শিক্ষক মন্ডলীর যোগ্যতা এবং তাদের উপর ডিপেন্ড করে ছেলেটার জীবনটা কতটুকু সফল হবে। সেভাবে আল্লাহর জীবনটা করে দেন, নির্ধারণ করে দেন। আমরা তো সবাই চাই যে আমাদের সন্তানগুলোর জীবন সফল হোক, তাই না? আমরা চাই আমাদের সন্তানগুলোর জীবনে ভালো ভালো কিছু অভ্যাস তৈরি হোক, ওরা ভালো 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 অভ্যাস নিয়ে গড়ে উঠুক, ওরা ভালো যোগ্যতা নিয়ে গড়ে উঠুক, পড়াশোনার ক্ষেত্রে ওদের যোগ্যতা বেশি হোক, ক্যারিয়ারেও বা পেশার জীবনেও ওরা সফল হোক। এটা আমরা সবাই চাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে সবাই সেভাবে কাজ করি না। কেউ কেউ ছেলে মেয়েদেরকে স্কুলের
উপরে ছেড়ে রেখে দিয়েছি, বাস স্কুলে টিচাররা যেটা করে, টিচাররা যা করে দ্যাটস এনাফ, আমার আর কোনো খবর নেওয়ার প্রয়োজন মনে করি না। টিচাররা যা করলো, আসলে এই ছেলেটার জীবনটা যত ভালো হতে পারতো তত হয় না, কারণ ছেলেটা দুই দিকের সাপোর্ট পাচ্ছে না, পিতামাতার সাপোর্টটা এবং টিচারদের সাপোর্টটা দুটাই দরকার, সে দুটা পাচ্ছে না। এই জন্য সে যতটুকু এগিয়ে যাওয়ার কথা ততটুকু সে যায় না। যাক, আমাদের সন্তানদেরকে যদি আমরা ওদের সফল জীবন চাই, তাহলে আমাদেরও ছোটবেলা থেকে ওদের মধ্যে কিছু ভালো কাজ, ভালো অভ্যাস গড়ে দিতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে আমরা সেটা করতে পারি, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালাম উঠলেন, ওটা হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন। এরপরে সব কিছুর আগে আল্লাহ যা শিখালেন আদম আলাইহিস সালামকে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ওঠো, ওই যে একদল ফেরেশতা বসে আছে তাদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম উঠে গেলেন, উঠে গিয়ে ফেরেশতাদেরকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আল্লাহ কি শিখালেন? প্রথমেই আদম আলাইহিস সালামকে আদব শিখালেন, প্র্যাকটিক্যালি শিখালেন, তাই না? আমাদের মতো এক গাদা বক্তৃতা দিয়ে দিলেন না, এই আদব কারোর সাথে দেখা হলে সালাম দিবা, ফেরেশতাদের সাথে দেখা হলে সালাম দিবা, বক্তৃতার চেয়ে প্র্যাকটিক্যাল করায় দিলেন। আদম যাও, ওঠো, ওই ফেরেশতাদেরকে সালাম দিয়ে আসো। সালাম দিয়ে আসার পরে বললেন যে এটাই হলো তোমার বংশধরদের তাহিয়া বা গ্রিটিংস, এটাই হলো তোমাদের সম্ভাষণ। পরস্পরকে দেখলে, দেখা হলে এভাবেই তোমরা পরস্পরকে সম্ভাষিত করবে, এভাবেই পরস্পরকে তোমরা সালাম দিবে। আল্লাহ প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। আল্লাহর রাসূলও তাই করতেন। এক হাদিসে আছে যে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ময়দানে ছিলেন, তখন তার ক্যাম্পে এক লোক কিছু হাদিয়া নিয়ে হাজির হয়। সে হুজুরের রুমে সোজা ঢুকে পড়ে, সালাম না দিয়ে। তখন আল্লাহর রাসূল তাকে বললেন, যাও, রুম থেকে বের হও, তুমি বের হয়ে বাইরে দরজায় দাঁড়াও, ফাকুল আসসালামু আলাইকুম ফাদখুল, দরজায় দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম, এরপর ভেতরে আসো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল দুজনের কাজ এক হলো কিনা? এক হয়েছে না? আমাদের থেকে এক হয় না। আমরা বড়দের ছেলেদেরকে বলি এই তুই সালাম দিলি না কেন? আমরা নিজেরা তো ছেলে মেয়েদেরকে সালাম দেই না। আচ্ছা, আল্লাহর রাসূলের অভ্যাস ছিল এবং তার হুকুম ছিল যে আমরা পরিবার পরিজনকে সালাম দিব। যখন আমরা বাসায় ঢুকবো তখন ফ্যামিলিকে, ছেলে মেয়েদেরকে নিজের আগে সালাম দিব। আমরা নিজেরা ছেলে মেয়েদেরকে আগে সালাম দিব, তাতে ওরা অভ্যস্ত হয়ে উঠবে। আমরা তো দেই না, বড়দের দুই একবার ছেলে মেয়েদেরকে বলে তুই সালাম দিলি না কেন, কিন্তু এই বলায় আসলে কাজ হয় না। আমাদের দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এভাবেই আমাদের সন্তানদেরকে, ওয়ালাইকুম সালাম, আমাদের সন্তানদের প্রত্যেককে এভাবে প্র্যাকটিক্যালি ভালো গুণগুলো শিখিয়ে দেওয়া দরকার। আমি জাস্ট একটা আমলের কথা বললাম, সালামের কথা। এভাবে আমি আমার সন্তানদের মধ্যে, নাতি নাতনিদের মধ্যে যত ভালো গুণ চাই সবগুলো প্র্যাকটিক্যালি ধাপে ধাপে শিখিয়ে দিতে হবে। আমাদের বাসায় যখন মেহমান আসবে তখন আমরা আমাদের ছোটদেরকে বলবো না, কি হোক আর ছেলে হোক, যাও মেহমানকে গিয়ে সালাম বলে আসো, আমি তাকিয়ে দেখছি তুমি কিভাবে বলো। ও প্রথম তো চাইবে না, প্রথম ওর জড়তা কাটতে চাইবে না, কিন্তু আপনি আস্তে আস্তে অভ্যস্ত করে যেতে পারবেন। আপনার ছেলে নিয়ে রাস্তায় হাঁটছেন, একজন মুরব্বী আসছে, ওকে বলুন যাও একজন মুরব্বী আসছে, তাকে তুমি সে কাছে আসতে তুমি বলবে আসসালামু আলাইকুম। ছেলে যদি তাতে রাজি না হয়, তাকে একটা চকলেট আপনি বলুন যে তুমি এটা বলতে পারলে একটা চকলেট কিনে দিব, তাহলে সে দিবে না? দিবে। প্রথমবার তার একটু জড়তা লাগবে, একটু ভয় লাগবে, কিন্তু একসময় সে দিয়েই ফেলবে। এভাবে করে করে আপনার আমার সন্তানদের মধ্যে আমরা সব ভালো কাজের ভালো গুণ আমরা তৈরি করে দিতে পারি, এবং এইটা যদি করে দিতে পারি তাহলে গুণাবলীর দিক দিয়ে মানবিক হয়ে গড়ে উঠবে, ওর মধ্যে মানবিক গুণাবলী তৈরি হবে। এর পাশাপাশি আর একটা যে বিষয় যেটা আমাদের দেশে অবহেলাই করা হয় মূলত, এবং যে কারণে আমরা পিছিয়ে থাকছি, সেটা হলো আমাদের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে, ধরুন একটা ছেলে ক্লাস 9-এ পড়ছে, সে সর্বোচ্চ কয় ঘন্টা পড়াশোনা করে প্রতিদিন? স্কুলের বাইরে 3-4 ঘন্টা হয়তো পড়াশোনা করে। 24 ঘন্টার মধ্যে সে স্কুল, প্রাইভেট, টিউশন মিলিয়ে দিলে সে 10 থেকে 12 ঘন্টা
10 ঘন্টা পড়াশোনা করে, তাই না? আর বাকি সময়টা ঘুমের পরে সে কিভাবে কাটায়? সবাই মোবাইল নিয়ে কাটায়, সবাই মোবাইল নিয়ে কাটায় এবং সবাই ঘুরে ঘুরে কাটায়। এখন ঘোরাফেরা, আগে ছিল বাচ্চাদের অবসর সময় খেলাধুলা করতো, কিন্তু এখন সেই সুযোগও নেই, মোবাইলের মধ্যেই তারা পুরো ডুবে থাকে। এখন আমরা ভাবছি ছেলে লেখাপড়া করে, ঠিক না? আমরা ভাবছি ছেলে লেখাপড়া করে, এই জন্য তাকে অন্য কোনো কাজে লিপ্ত করছি না, কিন্তু মোবাইল তার প্রয়োজন আছে। মোবাইলের অনেক উপকারী ফাংশন আছে, মোবাইল দিয়ে এখন সব করা যায়। মোবাইল দিয়ে ভালো কিছু যা চাইবে সব করা যায়, ভালো কিছু শেখা যায়, ভালো আলোচনা শোনা যায়, মোবাইল দিয়ে দেশ বিদেশে ক্লাস নেওয়া যায়, দেশ বিদেশের টিচারদের কাছে পড়া যায়, চাইলে ভালো কিছু সব সম্ভব। কিন্তু আমাদের সন্তানদেরকে শয়তান সেটা হতে দেয় না, এদেরকে ডুবিয়ে রাখে পাবজি বা বিভিন্ন ফ্রি ফায়ার গেমস এর মধ্যে। এই জন্য আমাদের সন্তানগুলো অধিকাংশ এমন দেখা যায়, আমাদের চরফরাইতে একবার দেখছি বৃষ্টি পড়ছে বাইরে, তো পাশেই এই যে হামিদিয়া স্কুলের আগে কার একটা কুড়ে ঘরের মতো আছে, গরু রাখার একটা শেডের মতো আছে, এখানে তাকায় দেখছি 7-8টা যুবক, তারা বসছে গরু ঘরের মধ্যে, কে কোথায় বসছে নিয়ে ভাবনা নেই, সেখানে 7-8 জন মিলে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। তার মানে তারা এতটা দিশাহীন হয়ে যায়। এখন এই সন্তানগুলো এভাবে হবে, এটা ওদের দোষ না, দোষ হলো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কারিকুলাম, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের অভিভাবকদের। কিভাবে? আমরা চাইলেই এই সন্তানগুলোর সময়টাকে ভালো ভালো কাজে ভাগ করে দিতে পারি। আমি যদি জানি যে আমার সন্তানের 12 ঘন্টা পড়াশোনার পরে তার আরো 12 ঘন্টা সময় আছে, সে 12 ঘন্টা থেকে সে 8 ঘন্টা ঘুমাবে বা 7 ঘন্টা ঘুমাবে, 2 ঘন্টা তার জন্য ফ্রি সময়, বাকি 2 ঘন্টা তাকে আমি একটা ভালো কাজের রুটিন করে দিব, যেই কাজের মাধ্যমে তার জীবনটা গড়ে উঠবে, যেই কাজের মাধ্যমে তার দক্ষতা বৃদ্ধি পাবে। যেমন আমরা ধরুন বিদেশে, আমরা লন্ডনে দেখেছি, বিভিন্ন দেশে আছে, সেখানে একটা ছেলে ক্লাস 9-10 উঠলেই তখন থেকেই সে সপ্তাহে 16 ঘন্টা তাকে কোথাও কাজ করতে হয়, তাকে ওয়ার্ক প্লেসমেন্টে পাঠানো হয়, সপ্তাহে গড়ে 16 ঘন্টা তাকে কোথাও না কোথাও কাজ করতে হয়। লাইব্রেরিতে করে, ফার্মেসিতে করে, গ্রোসারি শপ মুদি দোকানে করে, হোটেলে করে, যে যে কাজ পায় সে সেই কাজটাই করছে। এখানে কে কার ছেলে, কার ফ্যামিলি কেমন, এ নিয়ে কারো কোনো ভাবনা নেই, ঠিক আছে? কিন্তু আমাদের সমাজে এই ভাবনাটা অনেক বেশি, এই ভাবনাটা আমাদের মধ্যে অনেক বেশি। এই জন্য কারো হাতে সময় থাকলেও সে কাজ করে না, সে ভাবে কাজ ছোট, অনেক কাজকে সে ছোট মনে করে। কিন্তু আমরা গার্ডিয়ানরা যদি প্ল্যান করে দেই যে আমার সন্তানটা পড়াশোনার পরে সপ্তাহে 2 ঘন্টা সে একটা মুদি দোকানদারের সাথে কাটাবে, সপ্তাহে 2 ঘন্টা সে একটা মুদি দোকানে কাটাবে, অথবা সপ্তাহে 2 ঘন্টা সে একটা ফার্মেসির দোকানে কাটাবে, সে শিখবে, অথবা সপ্তাহে 2 ঘন্টা সে একটা কাঠমিস্ত্রির সাথে কাটাবে, অথবা সপ্তাহে 2 ঘন্টা সে অন্য একটা কাজের মধ্যে থাকবে, সে কিছু বিক্রি করবে। এটা আমাদের সমাজ খুব ছোট মনে করে, কিন্তু আসলে যে সন্তানটাকে নিয়ে বাবা মা এভাবে ভাববে, ওই সন্তানটা জীবনে কখনো কষ্টে ভুগবে না, ওর বহুমুখী যোগ্যতা থাকবে, চাকরি না পাওয়া পর্যন্ত বেকার থাকবে না, ও কাজ তৈরি করতে পারবে, ও বাবা মার উপরে বোঝা হয়ে থাকবে না, সমাজের জন্য বোঝা হয়ে থাকবে না। ইসলাম আমাদেরকে এই স্পিরিটটাই শেখায়, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে এটুকুই শেখাতে চান। একটা হাদিস বলেছিলাম আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন তোমাদের সাদকা দেওয়া উচিত, সাদকা দেওয়া ওয়াজিব। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কেমনে সাদকা দেব? প্রতিদিন এত টাকা আমরা গরিবরা পাবো কই? আল্লাহ রাসূল বললেন, অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা ছিল এই, যার সাদকা দেওয়ার মতো টাকা নেই সে নিজের হাতে কিছু ছোট কাজ করো, নিজের হাতে কিছু করো, কিছু উপার্জন করে নিজে ব্যবহার করো, মানুষকেও সাদকা দাও। তাও যদি না পারো, তুমি কাউকে কোনো কাজ শেখাও, তুমি যে কাজ জানো সেই কাজ কাউকে শেখাও, তাহলে তোমার সাদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি কাঠমিস্ত্রি, আপনি একজনকে আধুনিক টেকনিক্যাল কলা কৌশল শেখালেন, আপনি সাদকার সওয়াব পেয়ে যাবেন।
আপনি দোকানদার, আপনি একটা ছাত্রকে, ক্লাস 9 এর একটা ছাত্রকে আপনার দোকানে 1 ঘন্টা কাজ করার সুযোগ দিলেন, আপনি সফটওয়্যার সব পেয়ে যাবেন, এটা দোকানদার পাবে। কিন্তু আপনি বাবা যদি আপনার সন্তানের জন্য এই কাজ শেখার ব্যবস্থা করে দেন, তাহলে আপনি পাবেন না? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আপনার সন্তানটা যোগ্য হয়ে গড়ে উঠবে। দুর্ভাগ্য হলো আমাদের সমাজে এই ধারণাটা লালন করা হয় না, আমরা গার্ডিয়ানরাও করি না। এই কারণে আমাদের সন্তানগুলো অযথা অনেক সময় রাস্তায় ব্যয় করার সুযোগ পায় এবং চিন্তা করে। কিন্তু ওদেরকে যদি আমরা 2 ঘন্টা এভাবে কর্মমুখী কোনো কাজে ব্যস্ত রাখতে পারতাম, তাহলে চিন্তাটা সঠিক পথে ডাইভার্ট হতো, ও জীবনটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারত। এজন্য আমাদের এইগুলো ভাবনা দরকার যাদের সন্তান আছে। আল্লাহর নবীগণ, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল কাজ শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা জাকারিয়া নাজ্জারা, জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, তাকে দিয়ে আল্লাহ কাঠ মিস্ত্রির কাজ করাচ্ছেন। দরকার ছিল কোনো? আল্লাহর কি অভাব আছে? অভাব ছিল না, কিন্তু আল্লাহ চেয়েছেন তার নবী প্র্যাকটিক্যাল মডেল হবে, তার নবী তার উম্মতের জন্য প্র্যাকটিক্যাল মডেল হবে। দাউদ আলাইহিস সালাম তিনি লোহার জিনিস তৈরি করতেন। লোহার জিনিস কারা তৈরি করে? কামাররা। আমরা কামারের কাজটাকে ছোট মনে করি না, কিন্তু না, আল্লাহর দৃষ্টিতে ওই কামারের কাজটাই, ওই কামারের উপার্জনটাই সবচেয়ে হালাল। ওর চেয়ে পরিশ্রম আর কে করে? ওর উপার্জনটা আপনার আমার চেয়ে 100% হালাল। যে রিকশা চালায় ওর উপার্জনটাই সবচেয়ে হালাল, যে রিকশা চালায় ওর উপার্জনটা সবচেয়ে হালাল। হ্যাঁ, বলতে পারেন যে সে টাকা বেশি নেয়। হ্যাঁ, সবাই কিভাবে আপনাকে ধোকা দিয়ে বেশি নেয়? সবাই তো বেশি নেয় না। এরপরে যদি আপনি কন্ট্রাক্ট করেও ফেলছেন, তার জন্য হালাল। তো যে পরিশ্রম করে উপার্জন করছে তারটা সবচেয়ে হালাল। আল্লাহ সব নবীদেরকে রাখালিপনা শিখিয়েছেন। প্রায় সব নবী ছাগল, ভেড়া এগুলো লালন পালন করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নী আরআ গানামান, আমিও আমার শৈশবে রাখাল চড়িয়েছি। রাখাল চড়িয়ে আরবের লোকরা আমাকে কিছু পয়সা দিত, সেটা আমি আমার চাচা আবু তালিবকে সেটা দিয়ে সাহায্য করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আজকে যার ইন্তেকালে 1400 বছর 1500 বছর পূর্বেও সারা পৃথিবী তার নামে গুণগান গায় না? যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, সেই রাসূলকে দিয়েও আল্লাহ ছাগল মেষ পালন করিয়েছেন। কেন? জীবনটাকে শেখানোর জন্য। কবি নজরুল বলছেন, সব নবী ছিল মেষের রাখাল, তারাই ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। নজরুল এক হাদিস অনুসারে বলছেন যে সব নবীরা মেষের রাখাল ছিল, সব নবীরা ছাগল লালন পালন করেছে, তারাই ধরিল হাল, তারাই এবার জাতির নেতৃত্বের হাল ধরেছে, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। ওই রাখালদের কাছে আল্লাহ আসমানের কিতাব পাঠিয়েছেন, যেটা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি তো ভাবতে পারি না আমার ছেলে একটা ছাগল পালবে। এটা আমাদের আমাদের ফ্যামিলির জন্য আমরা খুব প্রেস্টিজিয়াস মনে করি। আর এই কারণেই আমাদের সন্তানগুলো বকে যাওয়ার সুযোগ বেশি হয়, সন্তানগুলো নেশার দিকে, নেশার ভাবনা মাথায় আসার সুযোগ বেশি হয়, সন্তানের খালি ব্রেইন গুলোকে শয়তান বেশি কাজে লাগাতে পারে। কিন্তু আমরা যদি আমাদের সন্তানগুলোকে কিছু কিছু ভালো কাজে, কিছু কিছু দক্ষতার কাজে যুক্ত করে দেই, এতে আমাদের মান যাবে না, বরং এই ছেলেটার জীবনটা স্বাবলম্বী হওয়ার ভিত তৈরি হবে। আজকে অনেকে ভাবতে পারেন এগুলো কি মসজিদে আলোচনার বিষয়? হ্যাঁ, এগুলোই মসজিদে আলোচনা বিষয়, কারণ এগুলো সমাজের অংশ। একটা মুসলিমের সন্তান সে বকে যাবে আর মসজিদ সে ব্যাপারে কথা বলবে না, এটা না, বরং সেক্ষেত্রে